কেমন আছো সকলে? আবার আমি আজকে কি করতে শুরু করেছি, তোমরা এইরকম ভাবছো না তো যে আমি ঘর পরিষ্কার করছি আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি? একদমই না। তোমরা এক্ষুনি বুঝতে পারবে যে আমি এই সুন্দর কার্টুনটা থেকে কি বের করছি। অ্যাকচুয়ালি আমি বের করছি আমাদের ট্রলিটা। আর ট্রলিটা বের করার কারণ তো তোমরা হয়তো জানো না, বা কিছু কিছু মানুষ আছে যারা এখন জেনে গেছো যে আমি ট্রলিটা কেন বের করছি। কারণ আমি কয়েকদিন আগে চলে গেছিলাম ঘুরতে। আবার তোমরা ভেবো না যে বারবার মেয়েটা ঘুরতে চলে যায়। আমি এবার অনেকদিন পরেই যাচ্ছি, মানে সেই লাস্ট অযোধ্যা গেছি, তারপর আর যাওয়া হয়নি, তো চললাম। এক্সাইটমেন্ট তো আছি ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে, এবার আমরা যাব ঘুরতে। এবার ঘুরতে কোথায় যাব তার আগে তোমাদের সকলকে ওয়েলকাম করে দিই যারা আমার এই সুন্দর একটা ব্লগে এসেছো। আর সত্যি কথা বলতে আজকের ব্লগটা ইন্টারেস্টিং হবে, কারণ আমি যাচ্ছি সুন্দরবন। আর সুন্দরবন যাওয়ার মানে ইলিশ উৎসবে যাচ্ছি। এবার ওখানকার ব্লগ অনেকে দিয়েছে। এবার অনেকে পপুলার দিকগুলোই দেখায়, কিন্তু আমি আজকে তোমাদের সব রকমের দিক দেখাবো। আর এখানে আমরা মালদায় চলে গেছি। মালদায় যেয়ে আমাদের ট্রেন ছিল 10টা 45 নাগাদ, 9টা 45 নাগাদ। তো ওখানে আমাদের মন্টির ঘরে যেয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরোলাম। ওখান থেকে অটো করে এবার আমরা স্টেশন যাব। তো সবাই সাথে থাকো, তাহলে সবকিছুই দেখতে পারবে, ইন্টারেস্টিং জিনিসও দেখতে পাবে। আমি কি কি, এটা ডে 1 এর ভিডিও, আমি ডে 1 ডে 2 ডে 3 করে দেব, যাতে তোমাদের সুবিধা হয় সবকিছু ভালো করে। আমাদের স্টেশনে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমরা চললাম। এখানে আমি রাতের ভিডিও বিশেষত বেশি করিনি, এই যে আমাদের ট্রেন ছাড়ার ভিডিও দেখতে পাবে। ছেলে মজা করতে শুরু করেছে, তারপরে সকালের ভিডিও দেখাবো। কারণ রাতে আর আমি কি দেখাবো, কারণ আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম। তো চলো আমার সাথে সবাই। আর এই সকালে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। ওখান থেকে আবার আমরা লোকাল ট্রেন ধরবো। তো তার আগে ভাবলাম, কারণ আমাদের ফ্রেশ হওয়ার টাইম পাবো না, তো এখানে ওয়েটিং রুমে একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাব ক্যানিং এর জন্য লোকাল ট্রেন ধরতে। তো ছেলের তো ট্রেনে আসলে এক্সাইটমেন্ট থাকেই, জানোই। কারণ ওই সবসময় এই সিজনে ওর শুরু হয়েছে অরেঞ্জ কালারের জুতা চাই, অরেঞ্জ কালারের ট্রেন, সবকিছুই। তো স্টেশনে আমরা পৌঁছেই বললাম না যে ওয়েটিং রুমে যাব। তো ওয়েটিং রুমে যাওয়ার জন্য সবাই চলে যাচ্ছি, কারণ আমাদের চেঞ্জও করতে হতো, কারণ ওখানে যখন যাব ওখানে আমরা সুযোগ পাবো না সেরকম চেঞ্জ করার। কারণ যেই আমাদের লঞ্চে সারাদিন ঘুরবো তারপরে। তো এই ওয়েটিং রুমে চলে আসলাম। ওয়েটিং রুমে এসে আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম লোকাল ট্রেন ধরার জন্য। তার মধ্যে একটু আমরা খাবারও নিয়েছিলাম। এবার ট্র্যাজেডি হলো এখানে আমাদের জীবনটা কয়লা হয়ে গেছে। মানে আমরা এক মুহূর্তের জন্য ভাবছিলাম যে এরকম প্রবলেম যদি আমরা আগে জানতাম তো হয়তো বা আসতাম না। কারণ তোমরা এখনকার ফেস আর কিছুক্ষণ পরের ফেস দেখে বুঝতে পারবো আমাদের মধ্যে কি যন্ত্রণায় জড়িত হয়েছি। দেখো, এটা হলো আমার ট্রেনের লোকাল ট্রেন ধরার আগে, মানে পরের ভিডিও। ট্রেন ধরার এই যে ট্রেনটাতে আমরা আসলাম, বীভৎস ভিড়। আর তার মাঝখানে আমাদের যেহেতু জায়গা ছিল না, তো হাজবেন্ড আর সৌরভ আলাদা জায়গাতে ছিল, আমি মন্টি আলাদা জায়গাতে ছিলাম, ছেলে আমার কাছে ছিল। মানে প্রচন্ড কষ্টতে ছিলাম। লাস্টে আমার কষ্ট দেখতে না পারে কয়েকজন আমাকে জায়গা দিয়েছিল বলতে কি, প্রথমে ছেলেটাকে ওরা সাপোর্ট দিয়েছিল, এই পাশের দাদাটা। তারপরে আমাকে বললো তুমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো, তো তুমি বসো। মানে বীভৎস কষ্ট। তো এইটা একটা আমার কাছে খারাপ উপলব্ধি। আর এই রাস্তাটা, মানে আমরা ক্যানিং থেকে নেমে এখানে মোটামুটি 5-10 মিনিট আমরা ঘুরছিলাম, তার মধ্যে বৃষ্টি, সবাই ক্লান্ত হয়ে আছি, খিদা পেয়েছে, আমরা ট্রেন থেকে নেমে খাইনি। এখানে যে মানে এই যে জায়গাটা প্রচন্ড বাজে। মানে তোমরা কোথাও মানে সুন্দরবনে যারা যাবে তারা এই জিনিসটা একটু খেয়াল রেখে যেও। তারপর ওখান থেকে অটো ধরলাম, অটো ধরে মোটামুটি 45 মিনিট আমাদেরকে যেতে হলো। তারপরে আমরা লঞ্চের ওখানে গেলাম। এবার আমরা তো এই এই জিনিসটা জানতাম না, সবাই আমরা বারবার গল্প করছি যে এই কষ্টটা প্রচন্ড কষ্ট। আবার ওখান থেকে নেমে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। আমরা সবাই এত ক্লান্ত হয়ে গেছি, মানে পুরো চৈচরিত হয়ে গেছি ক্লান্তে। ছেলেও ঘুমিয়ে পড়েছে দেখো। ওখান থেকে আবার হেঁটে হেঁটে গেলাম মোটামুটি 5-10 মিনিট ট্রলি নিয়ে। আর মন্টিরও শরীরটা খুব একটা ভালো ছিল না, আর আমরাও সবাই একদম
ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে ফাইনালি আমরা লঞ্চ গুলো দেখতে পেলাম। ওখান থেকে লঞ্চ আবার খোঁজা, আবার ওদেরকে খোঁজা, এই কমিউনিকেশন গুলো একটু আমাদের ডিস্টার্ব করছিল, নামতেও কষ্ট। তো এগুলো তোমরা যারা সাফার করতে পারবা তারাই যেও। এবার যাওয়ার কথা ভেবো, মেন কথা। তো ওখানে যেয়ে আমরা আবার মানে বসলাম, তারপরে চলে আসলাম আমাদের খাবার। ফাইনালি আমরা ভাবলাম যে একটু শান্তি পেলাম, তো খেতে বসলাম লুচি তরকারি। আর সত্যি অসাধারণ টেস্ট। আমি ওখানকার টেস্টের ব্যাপারে কোনো কিছুই বলবো না, কারণ সব খাবারই খুবই টেস্ট। মানে আমি এই খাবারটা শুরু করলাম, যেহেতু আমি চলে এসেছি ওখান থেকে, সেহেতু আমি জানি এর পরে কি হবে, তাই বললাম সব খাবারই খুবই টেস্টি। ওখানকার দৃশ্য দেখো, মানে উপরটা এরকম, সবাই আমরা বসে থাকছি, খাওয়া দাওয়া দেখছো, সবাই ঘেমে একাকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা ঘাম নয়, এটা হলো বৃষ্টি, বৃষ্টিতে আমরা ভিজে গেছি। তো এই ভিজাতে আমার ছেলের একটু সর্দি কাশি হয়ে গেছে, তো মোটামুটি এখন ঠিক আছে। তো এই লঞ্চটা হলো, এখানে আমরা বসে থাকছি উপরে, আর এর নিচেও ঘুমানোর জায়গা আছে, সেটা আমি তোমাদের দেখাবো। তো জাস্ট আমাদের লঞ্চটা ছাড়লো ফাইনালি ওখানে যেয়ে। এবার আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম যে হ্যাঁ, আমরা এবার ঘোরাঘুরি করব, মজাতে আছি। অনেক লোকজন ছিল, বেশ ভালো লাগতে শুরু করলো। মানে আমাদের একটু এক্সাইটমেন্টটা বাড়লো যে হ্যাঁ, এবার আমরা কি দেখবো, কারণ আমাদের মাথাতে আছে সুন্দরবন মানে বাঘ, হরিণ, হাতি, এগুলো। তো এগুলোর দিকে আমরা যাচ্ছি। আর সব থেকে বড় কথা, আমরা যাচ্ছি ছিলাম ইলিশ উৎসবে, তো ওটাকেও এনজয় করতে হবে। তার একটু পরে চলে আসলো চা। তো লাকিলি ওটা র চা ছিল, তো আমি খেয়েছিলাম। চা তো আমি খাই না, তোমরা জানো। কিছুক্ষণ পর এত বৃষ্টি শুরু হলো, বৃষ্টি বৃষ্টি। তারপরে আমি চলে গেছিলাম ওখানকার কিচেনে, কিচেনে দেখতে যে কিচেনে কি রান্না হচ্ছে। তো এই যে রান্না করছে উনি বললেন একদম ফ্রেশ ফ্রেশ ইলিশ রান্না হচ্ছে। মানে জাস্ট ওখানে যে ক্লান্তি আমি ভুলে গেলাম, যে আমরা কত কষ্ট করে আসলাম, কত সাফার করে আসলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে মানে ভাসছে। পাশে আরো দেখো, এখানেও ইলিশ রাখা আছে, সাইডে ইলিশের মাথা, এখানে আমের টক, এখানে মাথাগুলো দিয়ে লতি তরকারি করবে। এখানে ইলিশ, চারদিকে শুধু ইলিশ ইলিশই দেখতে পাচ্ছি। এটা হলো ওই কি একটা বলছে, কি একটা মাছ বললো, আমার ঠিক মনে নেই, সেই মাছের পাকোড়া হবে, তাই ওখানে রাখা আছে। আর দেখো পিছনে, মানে আমরা কি সুন্দর লঞ্চে যাচ্ছি, পিছনে জঙ্গল পুরো, মানে বেশ ভালো লাগছে। এটা আমি নিচে বসে আছি, নিচে ওয়েটিং রুমের মতো আছে, মানে ঘুমাতেও পারবে তোমরা। তো উপরে ছিলাম, যেহেতু সবাই ক্লান্ত হয়ে গেছি। সৌরভ ছেলে বিন্দাস ঘুমাচ্ছে। মানে সবার এখানে মোটামুটি 8-9টা বেড আছে, যেখানে সবাই রেস্ট করতে পারবে। না সবসময় তো আর বসে থাকতেও ভালো লাগে না, যেহেতু আমরা মানে ভাবো যে গত রাতে আমরা বেরিয়েছি, তারপরে ঘুমিয়েছি ঠিক আছে, কিন্তু সকাল 5টা নাগাদ আমরা নেমে গেছি, 5টা সাড়ে 5টা নাগাদ। তারপর থেকে ট্রাভেলই চলছে, তো ক্লান্ত হয়ে গেছি। এবার আমরা বসলাম সবাই রিল্যাক্স করতে, যে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে, একটু এনজয় করি, ছেলেকে চেঞ্জ ফেঞ্জ করিয়ে বসলাম। এবার তোমরা ভিউ গুলো দেখতে পারবে, অসাধারণ ভিউ। মানে সবসময় এরকম নৌকা দেখতে পাওয়া যাচ্ছে না, চারদিকে লঞ্চ। আর আমরা যে ডেটে গেছিলাম প্রচুর পরিমাণে মানুষ গেছিল। আর আমাদের সব থেকে ভালো ব্যাপার ছিল, আমাদের সাথে নারুগোপাল ছিল। গোপাল আমাদের সাথে ট্রাভেল করছিল, তো আমাদের বিশ্বাস ছিল যে হ্যাঁ, আমরা সেফ আছি। তারপরে চলে আসলো এই যে তোমাদেরকে বললাম না, কি একটা মাছ, আমার সত্যি মনে পড়ছে না মাছটার নাম। তো ওই মাছের পাকোড়া নিয়ে চলে আসলো কিছুক্ষণ পর। মোটামুটি আমাদের সকালের খাবারটা দিয়েছিল 8টা 9টা নাগাদ, তারপরে এটা চলে আসলো। খেয়ে আমরা একটু ভাবলাম যে বসে আছি, ফটোশুট করি, কোথাও ঘোরাঘুরি হবে আর ফটোশুট হবে না, তা তো হয় না। আমাদের লঞ্চের নাম ছিল সুরেন্দ্র ট্রি, এটা আমাদের সবসময় মনে করে রাখতে হতো, কারণ ওখানে অনেক অনেক লঞ্চ। ওখান থেকে সবসময় মাইন্ডে না রাখলে ভুল হয়ে যাবে। এই যে দেখো ভিতরে কেমন, এটা কাঠের সিঁড়ি, কাঠের সিঁড়ি দিয়ে আমরা নামবো, নেমে এই যে বেড, এখানেই সবাই আমরা রেস্ট করি। মানে সবাই তো সবসময় রেস্ট করছে না, যখন যার ইচ্ছে করছে অল্টারনেটিভ করে সবাই আমরা রেস্ট করছিলাম। তারপরে আমাদের একটা লোকেশন আসলো, যেখানে আমাদের নেমে দেখতে হবে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি আছে। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আমি মাঝে সাঝে আমার ব্লগে দেখতে পাই, কারণ আমি যেখানে যাই সেখানেই দেখতে পাই। তো এখানে আছে, মানে এখানেও থাকতেন উনি, ঠিক আছে। তো ওখানে সব স্ট্যাচু গুলো বানানো আছে, একটা কাঠের ঘর আছে, যে ঘরে উনি থাকতেন। তো বেশ ভালোই। এই যে হলো সেটা ঘর। আমি তো একটু ঢোকার সময় একটু জানলা দিয়ে দেখছিলাম যে কেমন আছে, ভিতরে কি আছে। কিন্তু
কিছুই দেখতে পেলাম না, কারণ কিছুই নেই, এটা ঘরই শুধু রেখেছে। এই যে এইভাবে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে অন করে দেখছিলাম, তো কিছু দেখতে পেলাম না, জাস্ট একটা ঘর আছে এখানে, হয়তো বা আসবাবপত্র ছিল, এখন নেই। আর ওখানে সব স্ট্যাচু গুলো বানানো আছে, তো বেশ ভালো লাগছিল। পার্ক টাইপের করে রেখেছে, যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি, আমরা এনজয় করতে পারিনি, বা ওখানে যে একটু বসবো বা কোনো এগুলোর কোনো উপায় ছিল না, সব সময় বৃষ্টি পাচ্ছি আমরা। তো এই করে আমরা মজা করছিলাম বৃষ্টির মাঝখানে। আমরা যেহেতু বৃষ্টির ওয়েদারে গেছি, সেহেতু বৃষ্টি তো আমাদের এনজয় করতেই হবে। এই যে দেখে নাও, এটা বাড়িটার নাম কি। তারপরে এখানে আসলাম আমরা, যে ঘাটটায় গেছিলাম, মানে এক ঘাট দিয়ে আমাদের নামতে হয়, আর এই ব্রিজ দিয়ে আবার উঠতে হবে, মানে এরকম। ওখানে মানে ধরো নামার একটা জায়গা, উঠার একটা জায়গা, এক জায়গা থেকে তুমি উঠতে পারবে না। তো এটা আমাদের ভুলের জন্য আমাদের অনেক কিছু, আমাদের আবার ঘুরে ওখানে যেতে হয়েছিল, আবার ওখান থেকে আসতে হয়েছে, মানে কষ্টের উপরে কষ্ট না থাকলে কষ্ট হয় না। তো এগুলোও সাফার করতে হবে। আমার ব্লগ আমি শুধু এই নয় যে তোমাদের ইলিশ দেখিয়ে ছেড়ে দিব, টোটালি কি হয়েছে সবকিছুই তোমাদের দেখাচ্ছি। ওখান থেকে ঘুরে আসার পর মোটামুটি 1-1:30 বেজে গেছিল, 1:30। তারপরে আমাদের খাবার চলে আসছে, তো আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আমি, তারপরে আমরা খাওয়াতে বসলাম। তো খাবার আসলো, ভাবছিলাম যে খাবারে কি আসবে কি আসবে, তো দেখো প্রথমে ভাত দিলো, মানে প্রথমে লেবু দিয়েছে, তারপরে ভাত, তারপরে তোমরা নেক্সট বাই দেখো, মানে অসাধারণ টেস্ট। এটা লতি দিয়ে কচুর মাথা, বেগুনি, তারপরে এটা কি ছিল, মাছের মাথা দিয়ে ডাল, জাস্ট অসাধারণ। আমি বারবার বলছি, টেস্টের ব্যাপারে আমি কিছুই বলবো না, মানে আমাদের যে ট্রাভেল এজেন্সি করেছি সেটার টেস্টের কথা বলছি আমরা, অন্যান্য টেস্টের কথা বলবো না। এটা হলো সরকার দা থ্রু থেকে আমরা গেছিলাম, তো ব্যাস ভালো হয়েছে, খুব সুন্দর, আমাকে বেশ ভালো লেগেছে। আমি এই লতি দিয়ে ইলিশ মাছের মাথাটা আমি কোনোদিন খেয়েছিলাম না, প্রথম খেলাম, খুব ভালো লাগলো। বেগুন দিয়ে ইলিশ, এইগুলো দিয়েছে, ঠিক আছে। এবার তারপরে শস্য ডাঁটা চলে আসছে, আর প্রথম দিন দেখলাম অ্যাভেলেবেল দিচ্ছিল, তুমি যদি 2টো পিস চাও বা 3টা পিস চাও, ওরা দিয়ে দিচ্ছিল। এবার ওদেরও এটা অ্যাভেলেবেল এর উপর ব্যাপার থাকে, ওদের কাছে যখন বেশি থাকে ওরা দিয়ে দেয়, এরকম না যে ওদের কাছে আছে ও নষ্ট করে দিবে, দেবে না, এরকম নয়। তো যা সবাই খাচ্ছিল, খুব ভালো। তারপরে চাটনিটা অপূর্ব লাগছিল, অসাধারণ, আমি তো 2বার নিয়ে খেয়েছি। দেখছো কাঁটার মেলা। আমি কিন্তু ইলিশ মাছ বেছে খেতে পারি না বাড়িতে, বরকে বলি বেছে বেছে দাও, কিন্তু ওখানে কি জানি, আমি 2টো ইলিশ খেলাম নিজেই বেছে, বেশ ভালো, মানে আমি ওখানে বুঝে শিখে গেছি ইলিশ মাছটা খেতে। তো দেখতেই পাচ্ছ সবাই ইলিশ ইলিশ ইলিশ, চারদিকে ইলিশ। খাওয়ার পর একটু ক্লান্ত হয়ে গেছিলাম আমরা, মানে দেখো আমরা বাঙালি তো, খাওয়ার পর ভাত ঘুমটা সবার চাই, কিন্তু কোনো উপায় ছিল না। খেতে খেতে আঙুল চাটতে চাটতে এনজয় করে নিচে আসলাম ছেলেকে ঘুম দিতে, আর ছেলেকে 5 মিনিটও মনে হয় লাগেনি, ও ঘুমিয়ে পড়েছে। তো ওখানে ঘুম দেওয়ার পর এবার আমি আবার বসলাম একটু, বসার পর আমাদের আবার লোকেশন আসলো, ওখানে আমাদের নামতে হবে। এটা নেমে অনেকদিন পর ভ্যানে চাপলাম, মানে ভ্যান থেকে, ওখান থেকে আমরা যেখান থেকে নামছি সেখান থেকে আমার হোটেল 5 মিনিট, ততক্ষণে আমার ছেলে উঠে গেছে, মোটামুটি 1 ঘন্টা ঘুমাতে পেয়েছে ওই। আর সত্যি অনেকদিন পর ভ্যানে চেপে খুব ভালো লাগছিল, জাস্ট এই এই ফিলিংটা বলা যাবে না। তারপরে এই যে আমাদের হোটেল, হোটেল বলবো না, হোম স্টে টাইপের, রিসর্ট টাইপের। তো এখানেও চাষবাস করে রেখেছে, দেখো মানে এইগুলোই খাবার আমরা খাই। পাশে দেখবা মিষ্টি কুমড়ো, তারপরে কচু, ওল, এগুলো সব লাগানো আছে এখানে। আর পাশে আবার পুকুর, বেশ ভালো লাগছিল জায়গাটা, আমাকে থাকতে ভালো লেগেছে, কারণ এই ওখানে বাড়িঘর খুবই কম, মানে মানুষ বসবাস করে খুব কম। এগুলো যে হোমস্টে টাইপের, এরাও আবার কন্ট্রাকচুয়াল, এরা এসে থেকে আবার যায়। তো বেশ ভালোই ছিল রুম, আমাদের কমফোর্টেবল। এবার ওখানে যেয়ে আমরা উপরে যেয়ে রুম টুম দেখলাম, বেশ ভালো। তোমরাও বুকিং করলে আসতে পারো, আমি বলবো যে না, ভালো এটা। তারপরে ওখান থেকে আবার একটু পর হয়ে গেল যে ঝুমুর নাচ হবে। তো ঝুমুর নাচ হবে তো রেডি হতে হবে। আমরা যেহেতু সকালবেলা ট্রেন থেকে নেমেছিলাম, স্নান করা হয়নি, তো ফটফট করে স্নান করে আসতেই দেখলাম চিকেন পকোড়া। মানে ভাবো, আমরা শুধু খেতেই আছি। তোমরা এখানে আসলে যদি কেউ ভাবো যে এখানে যাব কেন,
ভেবে নিও যে হ্যাঁ খেতে যাচ্ছি আমরা সবসময় খেতে পাবা। তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। ঝুমুর নাচ হবে সেটা তো মানে মিস করলে হবে না, তোমরাও শুনে নাও। তো ওরা আমাদেরকে টানতে শুরু করলো যে না দিদি ভাই তোমরাও আসো, আমাদের পায়ে পা মেলাও, খুব ভালো লাগবে তোমাদের। তো এই সুযোগ কি আর ছাড়া যায়? আমরাও সবার সাথে পায়ে পা মিলিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে যারা আমাকে জানো, মজা করার তে আমি কখনো পিছনে থাকি না। আর সত্যি খুব ভালো লাগছিল, তোমরা একটু এনজয় করে নাও না। এই করতে করতে খাবার সময় হয়ে গেল, আমরা সবাই চলে আসলাম খেতে। চোখ মুখ দেখে বুঝে যাচ্ছ ক্লান্ত, মানে জাস্ট খেয়ে ঘুমাতে পেলেই শান্তি। আর তারপরেই খাবার চলে আসলো, পোলাও আর খাসির মাংস। আমরা সবাই মজা করে খেলাম। এরপরে আমার কাছে বেশি ভিডিও নেই ফার্স্ট ডে, কারণ খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট ডে ভিডিও দেখার জন্য আবার আমার সাথে থাকো, কারণ নেক্সট ডে আরো ইন্টারেস্টিং আছে। থ্যাংক ইউ সবাই পাশে থাকার জন্য।